হরি বল, হরে কৃষ্ণ। শুধু ঘোর কৃষ্ণ অনুরাগী, গীতা অনুরাগী ভক্তবৃন্দ ও মাতৃকা মণ্ডলী, মা বীণাপাণি গীতা সংঘ পক্ষ থেকে গত শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মৃদুল দাদার সাথে আমি সেই গীতা সংঘের গিয়েছিলাম। তো ওখানে পল্লব দাদা আমাকে একটু লাইভে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করানোর জন্য অর্থাৎ ক্লাস নেওয়ার জন্য তিনি বলেছিলেন। তাই আজকে উপস্থিত হলাম। যদি এখানে কোনো ভুল ভ্রান্তি হয় সকলের শ্রীচরণে ক্ষমা প্রার্থী। কেননা ভগবদ গীতার সম্পর্কে বলা, ভগবত গীতা সম্পর্কে জ্ঞান দেওয়া আমার মতো তুচ্ছ পাপীর কাছে সম্ভবপর নয়। কেননা এই গীতা সম্পর্কে বলতে আমি গীতা ক্লাস করার পূর্বে একটুকু আলোচনা যায়, সেটা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতার সম্পর্কে বলা বা তার গুণকীর্তন করা অথবা শিখানো, তার মাহাত্ম্য বোঝা, মর্মতা বোঝা অতীব দুরূহ ব্যাপার। সেই জন্য মাহাত্ম্যে আমরা পাই, ঋষি জিজ্ঞাসা করেছিলেন সুত, মহারিষি সুতকে, গীতায়াং চৈব মাহাত্ম্যং যথাবৎ সুত মে বদ পুরা নারায়ণ শাস্ত্রে ব্যাসেন মুনিনা উদিতম। তিনি কি বলেছেন? ঋষি বললেন, হে সুত, পুরকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যে রূপ কীর্তিত হয়েছিল আপনি তা সম্যক রূপে বর্ণনা করেন। তো ভগবত গীতার সম্পর্কে কীর্তন করার জন্য, বর্ণনা করার জন্য ঋষি সুত মহারিষিকে বলেছিলেন। তো সুত মহারিষি কি বললেন? ভদ্রম ভগবতা পৃষ্ঠম যুদ্ধি গুপ্ততমং পরম শক্যতে কেন তদ ভক্তম গীতা মাহাত্ম্যম উত্তমম। সুত বললেন, এই গীতার মাহাত্ম্য সম্পর্কে বলা, হে ঋষি, হে মান্যবর ঋষি, হে ভগবান, আপনি যথার্থ জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু গীতার মাহাত্ম্য সম্পর্কে বলা আমার সাধ্য নেই। এই গীতার মাহাত্ম্য সম্পর্কে কীর্তন করা বা সম্পূর্ণরূপে বলা একমাত্রই প্রাণ গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনিই একমাত্র সম্পূর্ণরূপে জানেন। অর্জুন কিচ্ছিত জানেন, আর ওখান তাহা থেকে শ্রবণ করিয়া মুনি ঋষিরা যেমন যাজ্ঞবল্ক্য, জনক ঋষি ইত্যাদি কিচ্ছিত মাত্র জানেন। তাহলে শুধু ভক্তবৃন্দ, গৌর অনুরাগী ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, গীতা অনুরাগী ভক্তবৃন্দ ও মাতৃকা মণ্ডলী, আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী, তাহলে দেখেন ওনারা যখন কিচ্ছিত মাত্র এই যে ভাগ্য, এই যে কথা যে বলেছিলেন, তাহলে আমরা আমার মতো, বিশেষ করে আমার মতো অজ্ঞান মানুষের গীতা সম্পর্কে বলা, গীতার ক্লাস নেওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই সেই জন্য আমি বলেছিলাম, যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে শ্রী পাদপদ্মে ক্ষমা প্রার্থী। হরি বল। আমার কথাটুকু ক্লিয়ার যাচ্ছে কিনা জানি না, তবে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিলে ভালো হয় যে কথাটুকু ক্লিয়ার হচ্ছে কিনা। শুধু ভক্তবৃন্দ ও আমার ছাত্রছাত্রী প্রাণপ্রিয়রা, ইতিপূর্বে শ্রীমান
গীতাঙ্কর ধর, বন্ধু কিশোর ব্রহ্মচারী, গৌরমোহন দাস, সকলেই মহান জ্ঞানী গুণী মহান বিজ্ঞ ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা করেছেন। কিভাবে পাঠ করতে হবে, কিভাবে গীতার পাঠ করার বিধান কি, প্রথমে কি করতে হবে, সব কিছু ওনারাই বলে দিয়েছেন। তো সেই দিকে আমরা গেলাম না, তবুও আমি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার, আমরা তো গীতা পাঠ করি বা যেখানে সেখানে গীতা, বিভিন্ন জায়গায় গীতা পাঠ যখন করি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে গীতা পাঠের অনেকে অনেক রকমই বা অনেকভাবে পাঠ করে যাচ্ছেন বা পাঠ করতেছেন। তো কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে কোনো জিনিসে, যে কোনো পাঠে একটি নিয়ম থাকে। ওই নিয়ম ধারা বা নিয়ম মোতাবেক আমাদের পাঠ করা সকলের বাঞ্ছনীয়। যেমন আপনি যখন গদ্য পড়তে যান, মাঝের মধ্যে আমরা গদ্য ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে কমা থাকে। তার মানে হচ্ছে যে ওই কমাতে আপনাকে কিছুক্ষণ থামতে হবে, কিঞ্চিৎ মাত্র হলেও আপনাকে থামতে হবে। কমা দেওয়ার এই কারণে কমা দেওয়া হয় যে ওখানে একটু মাত্র থামতে, একটুকু হলেও থামতে হবে। তো দাড়িতে পরিপূর্ণভাবে থামতে হবে। ঠিক তেমনি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার সময়ও আমাদের যেই সুর আপনি যেভাবে করেন বা আপনি আমাদের যেভাবে করেন না কেন, তবে আমাদের কিছু নিয়ম মাফিকভাবে চলা দরকার। সেটা হচ্ছে পাঠ করা দরকার। সেটা হচ্ছে আমাদের সংস্কৃত ক্ষেত্রে বা আমরা যখন গীতা পাঠে যাই, তখন আমরা একটি গীতার পাঠে যখন যাই তখন আমরা বলি ওম ঐশ শ্রীমদ্ ভগবদ গীতা, ওম ঐশ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রৈশ শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুস্তপ। এই অনুস্তপ কি? অনুস্তপ হয়েছে একটি ছন্দ, একটি ছন্দের নাম। অনুস্তপ হয়েছে একটি ছন্দের নাম। যেমন আমাদের ছন্দ, আমরা আমাদের সংস্কৃত যদি তখন দেখা যায় আমাদের কয়েক ধরনের ছন্দ, যেমন পংক্তি, ত্রিসপ্ত, জগতি, উষ্ণিক, অনুস্তপ, বৃহতি, গায়ত্রী, এইগুলো হয়েছে আমাদের ছন্দের নাম। তো কোন ছন্দের কতটুকু অক্ষর এবং কত অক্ষরে শেদ করতে হবে সেতটুকু আমাদের জানা দরকার। অতটুকু জানলে আমাদের আর গীতা পাঠের সমস্যা হয় না। তো আমি এখন শুধুমাত্র আমরা অনুস্তপ যখন ছন্দ, আমাদের এই অনুস্তপ, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু অনুস্তপ আবার ত্রিসপ্ত, এই দুইটি ছন্দে গীতা রচয়িত। তবে ত্রিসপ্ত কেন বলা হয় না? কারণ ত্রিসপ্ত এখানে পরিমাণে অনেক কম। 700 শ্লোকের মধ্যে 55টা শ্লোক মাত্রই ত্রিসপ্ত, আর বাকি সবগুলো অনুস্তপ। সেই জন্য আমরা অনুস্তপ বলে থাকি, অর্থাৎ যেগুলো বেশিরভাগের সেটাকে আমরা বলে থাকি। তো এই অনুস্তপ ছন্দের পাঠ করার বিধান কি? তো এটা হয়েছে আমাদের অনুসপ্ত শ্লোকে আমরা পেয়ে থাকি 32টা অক্ষর। কয়টি অক্ষর? 32টি অক্ষর। আর এই অনুস্তপ ছন্দ এই অনুস্তপ ছন্দ 2টি সূত্রে গঠিত হয়ে থাকে। প্রতিটি সূত্রে 16টি অক্ষর।
প্রতিটি সত্রে 16টি অক্ষর, তাহলে 16 দুগুণ 32, এই 2টি শ্লোক, একটি শ্লোকে 2টি সত্র, আর একটি সত্র আপনাকে 8 অক্ষরে সেট করে পাঠ করতে হবে, 8 অক্ষরে সেট করে পাঠ করতে হবে। যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকঃ পাণ্ডবাচৈব কিম অকুর্বত সঞ্জয়, কিম অকুর্বত সঞ্জয়। এইভাবে শুধু আমি বলেছি যে এটাই আমাদের, আমরা কোন সন্ধে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাহলে অনুষ্টপ সন্ধে। এই অনুষ্টপ সন্ধে হয়েছে 32টি অক্ষর মনে রাখতে হবে, আর আমাদের সত্র থাকবে, ছন্দ থাকবে 2টি, অনুষ্টপ ছন্দ 2টি, আর 2টি সত্রে গঠিত, 2টি ছন্দে সত্র গঠিত। তো প্রতি সত্র 8 অক্ষর সেট করে আমাদের পাঠ করতে হবে। এই হয়েছে অনুষ্টপ ছন্দের পাঠ করার বিধান। তো আরো একটি কথা হয়েছে, আমাদের যেমন অনেকে ক্ষেত্রে বলে, অনেক জায়গায় ক্ষেত্রে বলে, আমাদের যখন আমরা যদি সংস্কৃত উচ্চারণ করি, সংস্কৃত ক্ষেত্রে যখন উচ্চারণ করি তখন আপনি সংস্কৃত উচ্চারণ করবেন, আর যদি বাংলা উচ্চারণে আপনি পাঠ করেন তাতেও সমস্যা নেই, ভগবান সব ভাষাই বোঝেন। কিন্তু আপনি যখন বাংলা এবং সংস্কৃত উভয়ে যখন মিলিয়ে ফেলি তখন কিন্তু আমাদের সেটা সৌন্দর্য বা মাধুর্যময়তা আমাদের নষ্ট হয়ে যায়। সেই জন্য যদি আমরা বাংলা, যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, এই যুযুৎসব আপনি যদি ওখানে শাস্ত্রে বলে ওদিকে জ উচ্চারণ করেন তখন আমাদের মাধুর্যময়তা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, আপনি যদি বাংলা উচ্চারণ করেন বাংলা করবেন, আর যদি সংস্কৃত উচ্চারণ করেন তাহলে সম্পূর্ণ সংস্কৃত উচ্চারণ করবেন। তাহলে একটি কথা আমি বলে দিই, যেমন সহজ পদ্ধতিতে যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ যেন করতে পারেন সেই জন্য। তো যদি আপনি সংস্কৃত উচ্চারণ করেন, আমাদের যুক্ত অক্ষর, যেই যুক্ত অক্ষরটা সেটাকে আমাদের ভেঙে ভেঙে প্রতিটি অক্ষরকে উচ্চারণ করতে হবে। দ্বিতীয়ত হয়েছে, অনুস্বার যদি শব্দের শেষে থাকে তাহলে সেটাকে ম উচ্চারণ করতে হবে। একদম সিম্পলভাবে আমি বলে দিচ্ছি, আপনারা যেন অতি সহজেই সংস্কৃত ভাষাটাকে উপলব্ধি করতে পারেন। আর অন্তস্তীয় জকে সবসময় ইয় উচ্চারণ করতে হবে। আর আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যেমন যখন আমরা গীতা পাঠ করি, গীতা পাঠ করার সময় যদি শব্দের মাঝখানে অক্ষরে, যদি ম অক্ষরের পরে কোনো আমাদের যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ওই ব্যঞ্জন বর্ণের পূর্বে আমাদের অ উচ্চারণ করতে হবে। যেমন আমরা সচরাচর যেখানে পদচ্ছেদ নেই সেই গীতাতে দেখা যায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকঃ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে কুর্বত, কিম কুর্বত, কিমের সাথে কুর্বত আছে, কিন্তু এটা এইভাবে হবে না, এটা হবে কিম অকুর্বত আছে, মর পিছনে অ আছে, অ থাকে, গুহ্য রূপে থাকে, সেই জন্য আমাদেরকে অ উচ্চারণ করতে হবে। তো এই আমাদের কিছু গীতা পাঠ করার পদ্ধতি, যে সংক্ষিপ্তকারে কিছু পদ্ধতি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের গীতা পাঠ করার অসুবিধা হবে না বলে আশা করি। যাক, আমি শুরু করতে যাচ্ছি আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠের পড়াগুলো। এর পূর্বে আমি গুরু বন্দনা একটু করে নিই। তো সকলে আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি কোনো সমস্যা হয় বা সেখানে আপনারা
জিজ্ঞাসা করে নিতে পারেন, যে যতটুকু পারি আমি বলার চেষ্টা করব। এই বলে আমি আমার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু করতে যাচ্ছি। হরি বল। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং येन চরাচরং তৎপদমদর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। माता जननी धरित्री दयाद्र हृदय सती देवी भैरमुनि श्रेष्ठ निर्दोष सर्वदुःखहरा पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरि प्रतिम पुण्य प्रियन्ते सर्वदेवता। ओम नमः पंचगुरुवे नमो नमः। ओम ऐष श्रीमद्भगवद्गीता माला मंत्रैष श्री भगवान वेदव्यास ऋषि अनुष्टपसंद भगवान श्री कृष्ण परमात्मा देवता अशोषण अनुशोषस्थं प्रज्ञाभादांश वाससे इति बीजं सर्वधर्मं परित्याज्यं मामेकं शरणं व्रज इति शक्ति अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच इति किलिकं भगवान श्री कृष्ण प्रीते श्रीमद् भगवद गीता पाठ विनियोग। ओम जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः लक्ष्मी नारायणाय नमो नमो नमः कृष्णाय नमो नमः राधा श्रीमती राधिकाय नमः नमो गौर भक्तवृंद। সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে পাদপদ্মে প্রণাম জানাই। হরি বল। আমাদের অঙ্গন্যাস করন্যাস করে নিতে হবে গীতা পাঠের পূর্বে। তো আমি একটু আগে করেছিলাম সন্ধ্যাকালীন, সেই জন্য আমি করলাম না। তো এখন আমরা যাই প্রথম অধ্যায়ের আলোচনায় এবং আমাদের গীতা ক্লাসে। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ের নাম হয়েছে অর্জুন বিষাদ যোগ। তো এই অর্জুন বিষাদ যোগ কেন? এই অর্জুন বিষাদ যোগ এখানে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে অর্জুন যখন বলেছিলেন, একটু আগে আমি যাদের নাম বলেছিলাম, শ্রীমান গীতাঙ্কর ধর, বন্ধুকিশোর ব্রহ্মচারী, গৌরমোহন দাস প্রভৃতি মহান 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 ভক্তবৃন্দরা, মহান মহান সাধুগুরু বৈষ্ণবেরা ইতিপূর্বে আলোচনা করে গেছেন, তথাপি আমি একটু করে আলোচনা করব। তো এই প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ, যখন অর্জুন কুরুক্ষেত্রে, আমি সংক্ষিপ্ত করে বলছি, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন অর্জুন বলেছিলেন যে এই ধর্মান্ধ অধার্মিক দুর্যোধনের সহায়তার জন্য কারা কারা এই যুদ্ধক্ষেত্রে এসেছেন, হে প্রভু, হে কৃষ্ণ, তাহাদেরকে আমি দেখতে চাই। আপনি যুদ্ধক্ষেত্রের উভয়ের মাঝখানে রথ স্থাপন করুন। তো এই যে রথ স্থাপন করুন, ভগবান স্বয়ং শ্রী হরি নারায়ণ শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের এই কথা শুনে উভয়ের মাঝখানে রথ স্থাপন করলেন। রথ স্থাপন করার পরেই অর্জুন দেখতে পেলেন যে যাদের সাথে যুদ্ধ করতে হবে সব তার আত্মীয় স্বজন, মাতুল, ভাই, দাদা, শ্বশুর, সমস্ত গুরুজন, গুরুবর্গ, সমস্ত আত্মীয় স্বজনদেরকে সাথে যুদ্ধ করতে হবে। তো তার এই সমস্ত দেখে, আহা, যেই রাজ্যের লোভে, আজকে ধন সম্পদের লোভে আমরা ভাইয়ে ভাইয়ে হানাহানি,
এই জন্য কি এসেছি? এই জন্য কি আমরা যুদ্ধক্ষেত্রে এসেছি? তাই ভগবান শ্রীকৃষ্ণকে এই দুঃখ ভরা মন, বেদনাগ্রস্ত, মোহগ্রস্ত হয়ে অর্জুন, আত্মীয় স্বজনের মোহগ্রস্ত হয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিষাদময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। তো এই যে বিষাদময়, এই যে যন্ত্রণাময়, এই যে জ্বালাময়, এই জন্য প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই বিষাদটা কিন্তু মানব জীবনে আছে। মানব জীবন আর গীতার একই। এই জন্য আমাদের গীতার একটি গানে আছে, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র এই দেহ গীতা, প্রণমী তোমারে মাগো তুমি জ্ঞানদাতা। এই দেহ গীতা, এই দেহটা একটা গীতা। মানুষের জীবনে এই যে অর্জুন প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ কেন? আপনি দেখেন আমাদের এই মানব জীবনেও শুধু বেদনাময়। যখন আমরা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে আমাদের শুধু বেদনাময়, তখন থেকে শুধু আমাদের জ্বালাময়, যন্ত্রণাময়। হরে কৃষ্ণ। এখানে অনেকে লিখেছেন, কমেন্ট করেছেন, নেট সমস্যা, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আসলে কি এখন কি শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান। এখানে সম্ভবত 2 জনে লিখেছেন আমিও কিছু বুঝতে পারছি না। হরিবল, একটু জানালে ভালো হবে। যদি না বুঝে থাকেন তাহলে তো মাহাত্ম্যই নেই। হরিবল। পলক দাদা, একটু আমাকে কমেন্ট করে জানালে ভালো হয়। তো এই যে মানব জীবনেও একটা দুর্দশাময়। এই যে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুধু আমাদের অশান্তি আর অশান্তি, জ্বালা যন্ত্রণাময়। এই মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আপনার আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপে জর্জরিত অশান্তিময়। এই জন্য অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের নাম। এই দেহ গীতা, দেহটা একটা গীতা, গীতাই একটা দেহ। তো এই জন্য আমাদের ভগবান এখন অর্জুনকে ভগবান জ্ঞান প্রদান করলেন যে মোহ দূর করার জন্য দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ, আত্মার সম্পর্কে বললেন। যাক শুধু ভক্তবৃন্দ, আমরা এখন আমাদের অতীব সময় প্রায় হয়ে গেছে, প্রায় 9:30 বেজে যাচ্ছে, 9:25। আমি এখন শ্রীমদ্ ভগবতী গীতার শ্লোকটুকু পাঠ করছি। শুধু ভক্তবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অত্যন্ত শুনলে হবে না, আপনাদের অবশ্যই আপনার মনে প্রাণে সেটাকে ধারণ করতে হবে, শিখতে হবে এবং ক্লাস দিতে হবে। যা হোক, আমি এখন পাঠ করছি। তো আমার পল্লব দাদা বলছিল গত শুক্রবারে 28 শ্লোক পর্যন্ত শেষ হয়েছে। তো এখন আমি 29 শ্লোক থেকে ধরি। আর আজকে আমি একটি অন্যরকম একটা সুর দিয়ে পাঠ শুরু করছি। হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসদ। ওম তৎসদ। ওম তৎসদ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় নাম অর্জুন বিষাদ যোগ। অর্জুন উবাচ। কারণ এখানে অর্জুনে বলতেছে, অর্জুনে পালা, সেই জন্য আমি অর্জুন উবাচ বললাম।
আমি এখন 29 শ্লোক নম্বর পাঠ করছি। ব্যাপথ চ শরীরে মে রোমহর্ষঃ চ জায়তে গান্ডীর্ভংসং শ্রতে হস্তাক ত্বক চ এব পরিদজ্যতে। 29 শ্লোকে বলেছেন, আমার দেহে কম্পন ও রোমাঞ্চ হইতেছে, হাত হইতে গান্ডীব খসিয়া পড়িতেছে এবং আমার ত্বক দগ্ধ হইতেছে। অর্জুন বললেন, হে প্রভু, আবার এই সমস্ত দেখে আমার গান্ডীব হস্ত থেকে খসিয়া পড়িতেছে, আমার সমস্ত দেহ জ্বালাময় হচ্ছে, যন্ত্রণাময় হচ্ছে, দগ্ধ হচ্ছে আমার দেহের ত্বক, আমি সহ্য করতে পারছি না। এরপরে 30 নম্বর শ্লোকে কি বলেছেন, ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনা নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব। তাহলে কি বলছেন, আমি আবারও বলছি, ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনা নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব। তাহলে 30 নম্বর শ্লোকে কি বলেছেন, হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমার ভ্রম হইতেছে, আমি কুলক্ষয় সকল দেখিতেছি। তাহলে কি বললেন, যে আমি আর স্থির থাকতে পারতেছে না। তাহলে 31 নম্বর শ্লোকে কি বলছেন, ন কাংসে বিজয়ম কৃষ্ণ, ন কাংসে বিজয়ম কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি বিজয়ের আকাঙ্ক্ষা করি না। হরিবোল, আমি বিজয়ের আকাঙ্ক্ষা করি না। তাহলে কি বলেছেন, ন কাংসে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। কি বলছেন, হরিবোল। এর আগে একটি কি বলেছেন, ন চ শ্রেয় অনপশ্যমি হত্বা স্বজনম আহবে ন কাংসে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। আমি আবারও বলছি 31 নম্বর শ্লোকটি, ন চ শ্রেয় অনপশ্যমি হত্বা স্বজনম আহবে ন কাংসে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। তাহলে কি বলছেন 31 নম্বর শ্লোকে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করা আমি মঙ্গল দেখিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ, রাজ্য ও শোক ভোগ কিছুই আকাঙ্ক্ষা করে না। এই হয় সে সাত্ত্বিক মানুষের চিন্তা ভাবনা। তাহলে 32 নম্বর শ্লোকে কি বলেছেন, কিম ন রাজ্যন গোবিন্দ কিম বৈগে জীবিতেন বা ইয়েসাম অর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগ সুখানি চ। তাহলে কি বলেছেন 32-এ, হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, ভোগ বা শোকের কি প্রয়োজন, যাহাদের জন্য রাজ্য ভোগ ও শোক কামনা করি। এখন আসি আমরা 33 নম্বর শ্লোকে, তে ইমে অবস্থিত যুদ্ধে প্রাণম ত্যক্তা ধনানি চ আচার্যঃ পিতরঃ পুত্রঃ তথা এব চ পিতামহঃ। তাহলে কি বলছেন, তে ইমে অবস্থিত যুদ্ধে প্রাণম ত্যক্তা ধনানি চ আচার্যঃ পিতরঃ পুত্রঃ তথা এব চ পিতামহঃ। 33 নম্বর শ্লোকে বলেছেন কি, সে আচার্য, পিতৃভ্য, পুত্র, পিতামহগণ ধন ও জীবনের মায়া ত্যাগ করিয়া এই যুদ্ধে অবস্থিত মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ, কুটুম্বগণ, কুটুম্ব মানে আত্মীয় স্বজন, কুটুম্বগণ এই যুদ্ধে অবস্থিত হে মধুসূদন, আমাকে হত্যা করিলেও আমি ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করছি না বা করি না। আমি, ওরা যদি আমাকে হত্যাও করে, আমি তাহাদেরকে হত্যা করতে পারবে না। সাত্ত্বিক মানুষের, ভক্ত মানুষের সাত্ত্বিক কথা। তো অর্জুন তো একজন সাত্ত্বিক এবং পরম ভক্ত। তাহলে
34 নম্বর শ্লোকে বলেছেন, কি বলেছেন? মাতুলাহ শ্বশুরা পুত্র শৈলা সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তম ইস্বামি জ্ঞাত অপি মধুসূদন। আবার বলছি, মাতুলাহ শ্বশুরা পুত্র শৈলা সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তম ইস্বামি জ্ঞাত অপি মধুসূদন। তাহলে এতান্ন হন্তম ইস্বামি জ্ঞাত অপি মধুসূদন কি বলেছেন? 34 নম্বর শ্লোকে অর্জুন বলেছেন, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, পুত্রের পুত্র, এটাকে বলা হয় পৌত্রগণ, শৈলগণ, কুটুম্বগণ এই যুদ্ধে অবস্থিত। হে মধুসূদন, আমাকে হত্যা করিলেও আমি ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করি না। তাহলে এরপরে আসি আমরা 35 নম্বর শ্লোক। হরিবল 6টি শ্লোক মনে হয়, সম্ভবত 6টি শ্লোক পড়া চলে। তো আমি 34 নম্বর শ্লোকে আরেকবার, 34 নম্বরের শ্লোকে শেষ, 34 নম্বর শ্লোকে শেষ। আমাকে 6টি শ্লোকের কথা বলা হয়েছে, তাই আমি ওই নিয়মের সীমাবদ্ধের মধ্যে থাকি। তো 34 নম্বরটা আমি আরো একবার বলি। মাতুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শৈলাহ সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তম ইস্বামি জ্ঞাত অপি মধুসূদন। অর্জুন ভগবানকে বলিলেন, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শৈলগণ, কুটুম্বগণ এই যুদ্ধে অবস্থিত। হে মধুসূদন, আমাকে হত্যা করলেও আমি ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করি না। শুধু ভক্তবৃন্দ, আমরা আরেকবার আমরা পাঠ পরিবেশন করব, একদম 29 নম্বর থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত শুধু সংস্কৃতে। এরপরে আমরা অনুবাদ করব, পরে আমরা সমাপ্ত করে দেব। আমি আবার 29 নম্বর শ্লোক একটু ভালো করে আপনারা দেখবেন, ভালো করে একটু লক্ষ্য করেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আমি আবারও বলছি, বেপথো চ শরীরে মে রোমহর্ষ চ জায়তে গান্ধীর্বং সংস্রতে হস্তাৎ ত্বক চ এব পরিদজ্যতে ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব। ওম ন চ শ্রেয় অনুপশ্যমি হত্বা স্বজনম আহবে ন কাংসে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিম ন রাজন গোবিন্দ কিম বৈ জীবিতেন বা येषाम अर्थे कांक्षितम न राज्यम भोग सुखानि च ते इमे अवस्थित्वा युद्धे प्राणं त्यक्ता धनानि च आचार्यः पितरः पौत्रः तथा एव च पितामहः मातुलः শ্বশুরः पौत्रः शैला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुम् इच्छामि জ্ঞাত অপি মধুসূদন। তাহলে অর্জুন কি বললেন? অর্জুন বলিলেন, আমার দেহ কম্পন ও রোমাঞ্চ হইতেছে, হাত হইতে গান্ধীর্ব খসিয়া পড়িতেছে এবং আমার ত্বক দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছে না, আমার ভ্রম হইতেছে, আমি কুলক্ষণ সকলে দেখিতেছি। বিপরীত তানি কেশব, হে কেশব, আমি বিপরীত দেখতেছি। কুলক্ষণ মানে যে মঙ্গলের বিপরীত সেটা অমঙ্গল, এই জন্য বলছে কি কুলক্ষণ সকল দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করা আমি মঙ্গল দেখিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ, রাজ্য ও সুখভোগ কিছুই আকাঙ্ক্ষা করে না। হে গোবিন্দ,
আমাদের রাজ্য কি প্রয়োজন, ভোগ বা শোকের কি প্রয়োজন? যাহাদের জন্য রাজ্য ভোগ ও শোক কামনা করে, সেই আচার্য পিতৃভপুত্র পিতামহগণ ধন ও জীবনের মায়া ত্যাগ করিয়া এই যুদ্ধে অবস্থিত। মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালগণ, কুটুম্বগণ এই যুদ্ধে অবস্থিত। হে মধুসূদন, আমাকে হত্যা করলেও আমি ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করি না। তো এই হইছে সাত্বিক মানুষের মনোভাব। অর্থাৎ আমাকে যদি হত্যা করে আমি তাহাদেরকে হত্যা করিতে পারিব না। অর্জুন চিন্তা করতেছেন, যাহাদেরকে নিয়ে আমি রাজ্য ভোগ করব, যাহাদেরকে নিয়ে আমি সুখী থাকব, তাহাদেরকে যদি আমি হত্যা করি, তাহারা যদি এই পৃথিবীতে না থাকে, আমি কাহাকে নিয়ে ভোগ শোক রাজ্য লাভ করি, আমার কি লাভ হবে? তাই তিনি বললেন, হে প্রভু, আমি এদেরকে হত্যা করব না, তাই আমি যুদ্ধ করিব না। শুধু ভক্তবৃন্দ, আজ এই পর্যন্ত। তাই আমি গীতা পাঠ সমাপ্ত করে দিচ্ছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এতে শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। अर्जुन विषादयोग 34 श्लोकं समाप्तम्। ॐ ब्रह्मयार्पणं ब्रह्मोऽपि ब्रह्मोऽङ्गुण ब्रह्महूतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। ॐ तत्सत् श्री श्री कृष्णाय परमात्मने स्वाहा। ओम हरि ओम तत्सत्। আমরা এখন গীতার মাহাত্ম্যে যাব। ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রীমদ্ভগবদ্গীতা মাহাত্ম্যম শ্রী ভগবানুবাচ। আমি শুধু শ্রীমদ্ ভগবদ গীতার তত্ত্বটাই পাঠ করব। শ্রী ভগবান উবাচ চ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সহিতা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্ধা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম ইতি তানি জপে নিত্যং নর নিশাল মানস জ্ঞানং সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এবার আমি গীতার প্রণাম মন্ত্র পাঠ করব। ওম শ্রীকৃষ্ণায় হৃদয়ং গীতা সংসার মূলনাশিনীং জ্ঞানং ভক্তি মুক্তিধাত্রীং মা গীতা দেবী নমাম্যহম। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং সয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনং। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আমি সকল গীতা শিক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি। তো ইতিপূর্বে পল্লব দাদা আমি দেখছিলাম তিনি গ্রুপে গীতার পড়া যার যার পড়া ভয়েসের মাধ্যমে দিতে বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হয়েছে কেউ দেয় নাই। তো আসলে এটা তো হয় না। তো আশা করি আপনারা এগুলো করবেন না। আপনারা যে কতটুকু পাঠ করছেন, কতটুকু শিখতে পেরেছেন, এটা আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য এবং
সনাতন সমাজের কল্যাণের জন্য এই উদ্যোক্তা যারা যারা নিয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। কেননা এই মহান কার্য ওনারা যে চালিয়ে যাচ্ছেন সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য এবং ধর্ম প্রচার করার জন্য, তো এখানে সেই জন্য আমি আসলে এই যে বয়সটা পল্লব দাদা যে বয়সটা দেওয়ার জন্য বারবার বলার পরেও কেউ জন যে দিচ্ছে না, আমি একদিকে লাইফে যেতেও চাইনি, মানে মনে মনে আমি বলি নাই সেটা, পল্লব দাদাকেও বলি নাই, চাইনি এই কারণে কেননা যেখানে আগ্রহী কম, যারা শিক্ষার্থী যাদের আগ্রহ কম, তো সেখানে তো কোনো মূল্যবোধ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কৃপা করে এগুলো করবেন না। আপনারা এই সপ্তাহে যে 37 শ্লোক দেওয়া হয়েছেন সেটা আপনারা অবশ্যই বয়সের মাধ্যমে পড়া দিয়ে দিবেন বা বয়সে আপনারা দেবেন। তো তখনই আমাদের আগ্রহটা আরও জাগ্রত হবে, সবার আগ্রহটা আরও জাগ্রত হবে, আরও এগিয়ে আসার প্রচেষ্টা করবে। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আসলে আমরা দেখেন একটি কথা, আপনারা হয়তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, তথাপি আমি কিছু সময় নিয়ে কথাটা বলছি। আমাদের এই সনাতন সমাজ এমনভাবে দুর্ভিক্ষে যে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য। কেন? এই যে দেখেন, আমরা এই যে একটি গীতা অনুষ্ঠান, আমি গতবারে পল্লব দাদার ওখানে গেছিলাম, দেখলাম কিছু শুধু ওখানে নয়, প্রায় গীতা স্কুলে আমি যাই, তো সেখানে দুঃখের বিষয় হয়েছে কোনো ছাত্রছাত্রী থাকে না ভালো, যে আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে আছে ওরা আসলে গীতা ক্লাসে আসে না, লজ্জা করে, অনেকে লজ্জা করে, হ্যাঁ, যে তুলসী মালা পড়তে লজ্জা করে, তিলক দিতে লজ্জা করে, আবার গীতা পাঠ করতে লজ্জা করে, গীতা স্কুলে যেতে লজ্জা করে। আমরা শুধু লজ্জা, আবার লজ্জা করি না আমরা কোন ক্ষেত্রে? যদি আমরা কোনো অনুষ্ঠানে ড্যান্সার আনে, কোনো অনুষ্ঠানে যদি আমরা যদি ডিজে আমরা ব্যবস্থা করি, সেখানে কিন্তু লজ্জা পাবে না। সেখানে যদি আপনার যেই নাচানাচি লাফালাফি এই সমস্ত করতে আমাদের লজ্জা লাগে না, তো এটাই আমাদের অধোগতির মূল কারণ। তো আমরা সকলকে আমি করজোড়ে মিনতি করব, আসুন আমরা সঠিক পথটাই আমরা অন্বেষণ করি, সঠিক গন্তব্য যেন আমরা পৌঁছতে পারি, সেই জন্য আমরা সঠিক পথটাই অনুসরণ করব। আর এই সঠিক পথটাই যদি আপনি যদি অনুসরণ পেতে চান, একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা অবলম্বন করলেই আপনি এই ভব সংসার থেকে অচিরে সুন্দরভাবে মুক্তিপ্রাপ্ত হবেন। হরিবোল হরিবোল হরিবোল। অপরাধ ক্ষমা করবেন, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম জানাই। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।